সকালের সোনালি আলোয় সবুজ পাতাগুলো ঝলমল করছে। শান্ত নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আর পাখিরা মিষ্টি সুরে গান গাইছে। আর সেই জঙ্গলে থাকতো এক সিংহ, যার নাম ছিল সিম্ভু। প্রতিদিন সে রাজসভা বসাতো। তার মনে ছিল অসীম অহংকার। একদিন সেসব পশু পাখিদের নিয়ে রাজসভায় বসে হঠাৎ সে জোরে গর্জন করে অহংকারের সাথে বলে, আমি এই জঙ্গলের একমাত্র রাজা। আমার এক গর্জনেই পুরো বন কাঁপে। ছোট বড় সবাই আমার পায়ের তলায়। যা বলবো তাই হবে। আমার শক্তি অসীম। সিংহ রাজার গর্জন শুনে কেউ ভয়ে কিছু বলতে পারে না, সবাই চুপচাপ। ঠিক সেই মুহূর্তে হাতিমামা ভয়ে ভয়ে বলতে লাগলো, রাজা, গর্ব ভালো, কিন্তু সবাইকে সম্মান করলে। হাতি কিছু বলে ওঠার আগেই সিংহ রাজা তাকে চুপ করিয়ে দেয়। চুপ কর হাতি বেটা। সম্মান, আমি যাকে সম্মান করব সেই সম্মান পাবে, বাকিরা সব নগণ্য। তার ধমক শুনে বানর ভাই তার প্রশংসা করতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি সবচেয়ে শক্তিশালী। সেখানে আরো উপস্থিত ছিল শিয়াল। সে ছিল একটু চালাক। সে রাজাকে একটু ঠ্যাস মেরে কথা বলল। ঠিক বলেছেন মহারাজ, ছোটরা শুধু জায়গা নষ্ট করে। সিংহ রাজা প্রতিদিন ছোট প্রাণীদের অপমান করতেন। তার অহংকার যেন আগুনের মতো জ্বলত। একদিন খরগোশ ছানাকে দেখে সিংহ রাজা হাসতে হাসতে বললেন, এই ছোট খরগোশ, তুই কি করতে পারিস? শুধু লুকিয়ে থাকিস। আমার জঙ্গলে তোর মতো দুর্বলদের জায়গা নেই। আরেকদিন বাঘ রাজা একটি হরিণ শিশুকে দেখে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। তোরা সব ছোট আর অকেজো। আমার মতো শক্তিশালী না হলে জঙ্গলে থাকার অধিকার নেই। এভাবে চলতে থাকে ছোট ছোট প্রাণীদের অবহেলা, অপমান এবং তার অহংকার দিনে দিনে আরও বাড়তে থাকে। একদিন রাতে সিংহ রাজা তার গুহায় একা বসে নিজে নিজে বলতে লাগল, আমাকে ছাড়া এই জঙ্গল চলবে না। আমি রাজা, কেউ আমাকে হারাতে পারবে না। পরের দিন সে একা শিকারের জন্য বের হলো। সে শিকারের খোঁজ করতে করতে অনেক দূর পর্যন্ত চলে যায়। হঠাৎ পুরনো শিকারীর ফাঁদে শক্ত জালে সে আটকে যায় আর জোরে জোরে চিৎকার করতে শুরু করে, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও! ওরে বাবারে, মরে গেলাম রে। এটা কি জাল? উফ, এতটা টানাটানি করছি তারপরও ছিঁড়ছে না। কে আছো? আমাকে বাঁচাও। আমি রাজা সিম্ভু। একটু দূরে বানর ভাই গাছের মধ্যে ফল খাচ্ছে। সে চিৎকার শুনে থমকে যায়, কান খাড়া করে শুনে কে চিৎকার করছে। কে কে যেন চিৎকার করছে, মনে হয় কেউ বিপদে পড়েছে, গিয়ে একটু দেখে আসি। বানর ভাই তখনই এই গাছ থেকে ও গাছ লাফিয়ে লাফিয়ে সেখানে পৌঁছে যায়। সেইখানে গিয়ে বানর ভাই যা দেখে সে অবাক হয়ে যায়। এ কি? এ তো আমাদের রাজা মশাই। এটা কি হলো তার? বানর ভাই, আমাকে বাঁচাও, আমি জালের মধ্যে আটকে গেছি। রাজা মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি সবাইকে ডেকে নিয়ে আনছি। এটা আমার একার দ্বারা সম্ভব না। তারপর
বানর ভাই দৌড়ে গিয়ে সব পশু পাখিদের খবর দেয়। আরে কে কোথায় আছো? শোনো শোনো। বানরের এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়। কি হয়েছে বানর ভাই? আরে আমাদের রাজা মশাই বিপদে পড়েছে। সে একটা শিকারের জালে বন্দী হয়েছে। কি বলছো বানর ভাই? তাহলে তো আমাদের শিগগির যাওয়া উচিত। সবাই চলো চলো। তারপর তারা সবাই একসাথে রওনা দিল তাদের রাজামশাইকে উদ্ধার করতে। তারা সবাই বানর ভাইয়ের কথা অনুযায়ী সেখানে পৌঁছে যায় সিংহ রাজাকে বাঁচানোর জন্য। চারপাশে সব পশু পাখি দাঁড়িয়ে আছে, আর সিংহ রাজা অসহায়ের মতো জালের মধ্যে আটকে থাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন তোমরা আমাকে জাল থেকে ছাড়িয়ে নাও। আমি আর কোনোদিন ছোটদের অবহেলা করব না। সবাই রাজার মুখে এই কথা শোনার পর খুশি হয়ে যায়। আমাদের রাজামশাই তার ভুল বুঝতে পেরেছে। আমরা সবাই খুশি। খরগোশ ভাই, তুমি তোমার ধারালো দাঁতের কাজ চালাও। খরগোশ তার ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করে। চোখের পলকে খরগোশ জালটি কেটে ফেলে এবং সিংহ রাজা জাল থেকে মুক্তি পায়। ধন্যবাদ, ধন্যবাদ খরগোশ ভাই। ধন্যবাদ তোমাদের সকলকে আমাকে বাঁচানোর জন্য। খরগোশ তার ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করে। চোখের পলকে খরগোশ জালটি কেটে ফেলে এবং সিংহ রাজা জাল থেকে মুক্তি পায়। ধন্যবাদ, ধন্যবাদ খরগোশ ভাই। ধন্যবাদ তোমাদের সকলকে আমাকে বাঁচানোর জন্য। এইভাবে সিংহ রাজা তার করা ভুলগুলো বুঝতে পারে। সবাই একসাথে জঙ্গলের মধ্যে সুন্দর করে বসবাস করতে শুরু করে। আমার ছোট্ট বন্ধুরা, আজ তোমরা আমার জীবন বাঁচালে। বিনয় ছাড়া কোনো রাজা টিকে থাকতে পারে না। আজ থেকে ছোট বড় সবাই আমার সমান। সেই দিন থেকে জঙ্গলের নতুন যুগ শুরু হলো। সবাই মিলে আনন্দের উৎসব করলো।